মোহনপুর নামের একটি গ্রামে শঙ্কর নামের একটি গরিব ছেলে বসবাস করত। তার বাবা একজন গরিব কৃষক ছিলেন। ক্ষেত কৃষি করে তারা তাদের জীবনযাপন করত। শঙ্কর মডার্ন মেমোরিয়াল নামের একটি প্রাইভেট স্কুলে পড়ত। তার বাবা অনেক কষ্ট করে ওই স্কুলে ফিস দিয়ে তার পড়াশোনা চালিয়ে যেতেন। ওই স্কুলে অনেক বড়লোকের ছেলেমেয়েরাও পড়াশোনা করত। তারা স্কুল বাস এবং প্রাইভেট গাড়ি নিয়ে আসা যাওয়া করত, কিন্তু শঙ্করের দরিদ্রতার কারণে সে তাদের সাথে স্কুল বাসে যেতে পারত না। সে একটি সাইকেল নিয়ে স্কুলে যাওয়া আসা করত, তাই তার সহপাঠীরা তাকে নিয়ে হাসি তামসা করত। ওই দেখ, গরিব ছেলেটি সাইকেল নিয়ে আসছে, তার পায়ের জুতাটিও নোংরা নিয়ে এসে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। একই কাপড় পরে শঙ্কর প্রত্যেকদিন স্কুলে এসে যায়। ওইসব কথা বাদ দেও, চলো আমরা এখন ক্লাসে যাই। শঙ্কর, তোর বাবাকে গিয়ে তুই বলিস তোকে একটি সরকারি স্কুলে ভর্তি করে নিতে। তুই এখানে আমাদের সাথে কিভাবে পড়াশোনা করবে? তুই তো একটি গরিবের ছেলে। এই কথা শুনে শঙ্করের মনে অনেক দুঃখ লাগলো। সে কেঁদে কেঁদে গিয়ে তার বাবাকে বলল, বাবা বাবা, কাল থেকে আমি আর ওই স্কুলে যাব না। কি রে শঙ্কর, কি হয়েছে তোর? কেন স্কুল যাবি না? আমি এত কষ্ট করে তোকে পড়াশোনা করাচ্ছি, তুই কেন স্কুল যাবি না? ওই কথা আর বলো না বাবা। আমি গরিবের ছেলে বলে আমার স্কুলের ছাত্রছাত্রীরা আমাকে নিয়ে হাসি তামসা করে। আমি আর ওই স্কুলে পড়াশোনা করব না। আমার কথা শোন বাবা, লোকে যা বলার বলুক, তুই তাদের কথায় কান দিবি না। তুই মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যা। তাদেরকে দেখিয়ে দে যে তুই তাদের চেয়ে গরিব হলেও পড়াশোনার দিক দিয়ে কোনো অংশে কম নয়। শঙ্কর তার বাবার কথা শুনে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলো। সে পড়াশোনা তাদের থেকেও ভালো হতে লাগলো। মাস্টার মশাইও তাকে উৎসাহ দিতেন এবং তাকে ভালোবাসতেন। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা চলে এলো। সব পড়াশোনায় মনোযোগ দিল। শঙ্কর ও পড়াশোনায় ভারী মনোযোগ দিল। কয়েকদিন পর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল। সব ছাত্রছাত্রীরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ছুটিতে চলে গেল। 3 মাস পর তাদের ফলাফল ঘোষণা হলো। ওই পরীক্ষায় শঙ্কর সবার থেকে ভালো নম্বর পেয়ে পাশ করল। শঙ্কর দেখিয়ে দিল যে পড়াশোনায় গরিব ধনী বলে কোনো পার্থক্য হয় না। যে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে সে ভালো ফলাফল করবে। তারপর শঙ্কর ভালো একটি কলেজে ভর্তি হয়ে গেল। সেখান থেকেও শঙ্কর ফার্স্ট ক্লাস হয়ে উত্তীর্ণ হলো। তারপর শঙ্কর ডাক্তারিতে সুযোগ পেয়ে ডাক্তার হয়ে গেল। সে তার বাবার স্বপ্ন সম্পূর্ণ করে নিল। তাদের দরিদ্রতা দূর হয়ে গেল। তারা সুন্দর জীবনযাপন করতে লাগলো এবং শঙ্কর গ্রামের মানুষদের জন্য একটি হাসপাতাল খুলে বিনামূল্যে চিকিৎসার সুবিধা করে দিল।